রোদ ঝলমলে আকাশ আর শিকাগো রিভারের জলটা দেখো পুরো সবুজ। কত রকম করে দেখছি, রিভার ওয়াক, সাইড ওয়াক, ব্রিজ ওয়াক, দেখে আর ফুরোয় না, দেখেই চলেছি। এত সুন্দরী এই শিকাগো রিভার। আর এটা যাচ্ছি শেড অ্যাকোরিয়ামে বাসে করে, খুব কাছেই ডাউন টাউন থেকে, ওই সবই 10-15 মিনিটের দূরত্বে। আর এখানে মানে জু, অ্যাকোরিয়াম মনে হয় সেই তো একই অ্যানিমাল, একই মাছ, এদেরকে আবার কি দেখা, কিন্তু দেখলে টাইম কোথা দিয়ে কেটে যায় 2-3 ঘন্টা, মনে হয় এতক্ষণ ধরে এদেরকে দেখলাম। খুব ইন্টারেস্টিং কিন্তু এই যে জলের আর অ্যাকোরিয়াম বলতে আমি যদি অ্যাকোরিয়ামের সাইজ দেখাতে পারতাম, অ্যাকোরিয়াম সিলিং ছুঁয়েছে, মানে এত বড় বড় আর এত প্রশস্ত, এত বিরাট, মানে ওদের খেলার জন্য এত বড় থাকার জায়গা। মানুষেরা বোধহয় এত বড় বাড়িতে থাকে না। আর এইটা যেটা দেখছি, এইটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে ক্যাটফিশ। এখানে এখানে কিন্তু ক্যাটফিশ এগুলো তো বড্ড বেশি সুর। অ্যাকচুয়ালি আমরা শিঙি মাগুর মাছ যেটা দেখি, এখানে ক্যাটফিশ সেটা। আর এটা স্টিংরে, ওকে এসে হাই, মানে নিজের বডি মুভমেন্ট দিয়েই ওকে হাই করছে। অ্যাকচুয়ালি এরা না সব কিছু জানে, এরা জানে রোজ আমাদেরকে দেখতে কত কত মানুষেরা আসে। এদের বডি মুভমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজগুলোই এরকম। এরা খুব মানুষের সাথে ইন্টারাক্ট করতে ভালোবাসে। আর এই যে গায়ে পোলকা ডটস দেওয়া স্টিংরে, এগুলো অনেক স্টিংরে দেখেছি। আর মানে যেটা বাংলায় শঙ্কর মাছ বলে। আর এই যে ওই ভদ্রলোক, উনি খেতে দিতে আসছেন, বিশাল বড় পাইপ, সেই পাইপটা জলেতে রেখে দিয়ে যাচ্ছেন যাতে খায়। আর এইটা হচ্ছে প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন হচ্ছে এই যে ডিপ সি ওয়াটারে বা জলের তলায় যে আমরা শ্যাওলা দেখি, তারপর বিভিন্ন রকম সবুজ উদ্ভিদ দেখি, সেগুলো কিভাবে ইকোসিস্টেমের মাধ্যমে দিনের পর দিন এরকম থেকে থেকে জলের সংস্পর্শে এসে কালার চেঞ্জ করছে, সেটাই এখানে বলা। আর এখানে স্টিংরেগুলোর গায়ে হাত দেওয়া যাচ্ছে, কিন্তু ওদের গায়ে হাত দেওয়ার আগে হচ্ছে হাত ধুতে হবে, সেটাই দেখার। আর এখানে এই যে ওপরে বিগ স্ক্রিনটা দেখছো, এটা হচ্ছে অ্যানাকোন্ডা আমাদেরকে এইভাবে দেখে।